লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের 7টা দরজা রয়েছে, আর প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সংখ্যক লোকও আছে। ওই 7টা দরজার মধ্যে 1 নাম্বার দরজার নাম হলো বাবুল জাহান্নাম। কি নাম? 1 নাম্বার গেটের নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামে কারা যাবে শোনো। সূরা নিসা 115 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, রাসূলের আদর্শের বিরোধিতা করবে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি যেই ব্যক্তি অস্বীকার করবে, যে ব্যক্তি রাসূল যেই পথে চলতে বলে তার উল্টো পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। ওয়াসাআত মাসীরা, আর সেই জাহান্নামটা হলো খুবই নিকৃষ্ট একটা জায়গা। কি জায়গা? নিকৃষ্ট জায়গা। তাহলে যারা রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনদের, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবে, যারা মুমিন, ইসলামী আন্দোলনের নেতা, যারা আমাদের পীর বুজুর্গ আলেম ওলামা মুমিন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ বলেন ঈমানদাররা যে রাস্তায় চলে, মুমিনেরা যে রাস্তায় চলে, তার উল্টো রাস্তায় যারা চলবে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। তাহলে সালফে সালেহিন যারা, আমাদের পূর্ববর্তীরা যেই পথে চলেছে আমরাও সেই পথে চলবো, নাকি উল্টা পথে? আমাদের পূর্ববর্তী সালফে সালেহিন মানে কারা? সাহাবায়ে ইকরাম, খোলাফায়ে রাশেদিন, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের যে ইমাম, আমাদের যে ধর্মীয় নেতারা আছে, তারা যেই রাস্তায় চলেছে আমরা তাদেরকে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ যেইভাবে পালন করতে দেখেছি, ঠিক সেইভাবে আমরাও রাসূলের সুন্নাহ মানা লাগবে। আমরা তো সরাসরি রাসূলকে দেখি নাই, দেখছি? তাহলে রাসূলকে দেখছে কারা? সাহাবীরা। কারা? আবার সাহাবীদেরকে কারা দেখছে? তাবেঈরা। তাবেঈদেরকে কে দেখছে? তাবে তাবেঈন। এরপরে এইভাবে যুগ যুগ ধরে যুগের যারা ইমাম আছে, মুসলমানদের যারা নেতা আছে, যারা সিয়াসিত্তা লিখেছে, এই ধরনের মুহাদ্দিস, মুফাসসির, হক্কানি আলেম, তাদের রাস্তা আমরা অনুসরণ করব। নিজে নিজে যদি হেদায়েত পাইতে চান, নিজে নিজে যদি ইসলাম মানতে চান, আপনি গোমরাহ হয়ে যাবেন। আপনি একজনকে ড্রাইভার মানা লাগবে, ওস্তাদ মানা লাগবে, ঠিক না? কিছু লোক আছে এখন বাংলা বুখারী শরীফ পড়ে বহুত বড় মুহাদ্দিস, রাস্তায় রাস্তায় ফতুয়া দেয়, আছে না নাই? ও হুজুররা কি জানে, এতদিন যা করছে সব ভুল, আমাদেরটা সহি, আর সব কি? আমাদেরটা সহি তরিকা, আর বাকি সব ভুল। এদেশের হুজুররা কিছু জানে না, আলেম ওলামারা কিছু জানে না। শুনেন, আপনি মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন, ভালো কথা। এই জন্য আপনার ওস্তাদ লাগবে। কি লাগবে? আপনাকে পড়তে হবে, সেটা প্রতিষ্ঠানে হোক, কোনো ব্যক্তিগতভাবে কোনো ওস্তাদের সোহবতে হোক। আপনাকে শুরু থেকে আলিফ বা তা থেকে শিখে তারপরে আস্তে আস্তে আপনাকে নাহু সরফ পড়ে
আপনাকে বুঝতে হবে কোরআনের হাদিসের এক একটা শব্দের কয়েকটা অর্থ আছে। এখন আপনি বাংলা অনুবাদ পড়ে যদি একটা বুঝেন, ওইটাকে দলিল দিয়ে দেন, আপনি যে নাসিখ মানসুখ না বুঝেন, যেমন কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের হুকুমকে রহিত করে দিয়েছে, এরকম আয়াত আছে না নাই? যেমন মদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের হুঁশ ঠিক আসে। তোমরা মদ সেবন করার পরে তোমরা সাথে সাথে নামাজে দণ্ডায়মান হবে না। তার মানে ওই সময় মদ খাওয়া হালাল ছিল, মদ পরিপূর্ণভাবে হারাম হয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটা আয়াত নাজিল করে দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ রাসূলকে মদ সম্পর্কে প্রশ্ন করা হলো, তা আল্লাহ রাসূল বলছে মদ খেলে কিছু উপকার আছে। কি আছে? মানাফিউ লিন্নাস, মানুষের জন্য শারীরিক কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতির পরিমাণ। পরবর্তীতে আয়াত নাজিল হলো, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণ করা তীর দিয়ে, এগুলো সব কিছু হারাম, ফাজতানিবুহু, সুতরাং তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো। তাহলে মদ কি ডাইরেক্ট হারাম হয়েছে? এখন কোরআনের ওই আয়াতটাও তো আছে, ওইটা কোরআনের ভিতরে আছে না, ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এখন যদি আপনি ওই আয়াত দিয়ে দলিল দেন, আল্লাহ তো মদ হারাম করে নাই, আল্লাহ বলছে মদ খেয়ে নামাজ পড়া যাবে না, সব করা যাবে। তাহলে ইসলাম বুঝতে হলে আপনাকে এখানে 3টা আয়াত বুঝতে হবে। এখন আগের 2 আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, এখন আয়াতের হুকুম সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে, যে বিধান নাজিল হয়েছে, সেই আয়াতের হুকুমটাই থাকবে, ঠিক কিনা? এখন আপনি সেটা না বুঝে আল্লাহ কোরআনের দলিল দিয়ে দেন। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়িও না, দলিল দিয়ে দিচ্ছেন, হবে? তাহলে শুধু কোরআন হাদিস দিয়ে দলিল দিলেই ওই কথাটা সহি কথা হয় না। এটা বুঝতে হবে কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াতের আমল হবে, কোন আয়াতের আমল এখন হবে না, কোন হাদিসের আমল এখন করব, কোন হাদিস আল্লাহ রাসূল আগে বলেছেন, কোনটা পরে বলেছেন, এটা আপনাকে দেখতে হবে। কোন প্রেক্ষাপটে কোন কথা বলেছে, শান নজুল বুঝতে হবে। আপনি যদি নিজে নিজে কেউ ড্রাইভিং শিখতে পারছে এ পর্যন্ত, কোনো ড্রাইভিং সম্পর্কে অভিজ্ঞতা নাই, একজনের বলছে ভাই চাবিটা দেন, গাড়ি ড্রাইভ করে ঢাকা সিটামে চলে গেছে, এরকম হয়েছে? ওস্তাদ আছে না? শিখা লাগে। ওস্তাদ ছাড়া ড্রাইভিং শিখা যায় না, ওস্তাদ ছাড়া, আপনার ক্লাসের শিক্ষক ছাড়া ক্লাসের পড়াগুলো বোঝা যায় না। ঠিক ইসলাম শিখারও কিছু কি আছে, পদ্ধতি আছে। সাহাবা ইকরাম রাসূল থেকে শিখেছেন, আল্লাহ রাসূল জিব্রাইল থেকে শিখেছেন। রাসূলের ওস্তাদ ছিল কে বলেন? কে? জিব্রাইল আলাইহিস সালাম, ওনাকে বলা হয় রুহুল আমিন। উনি এসে আল্লাহ রাসূলকে দার্স দিতেন। রমজানে আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাম এসে কোরআন শোনাতেন, আবার রাসূল জিব্রাইলকে শোনাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দিন শিখাতেন। আল্লাহর নবী একদিন সাহাবা ইকরামের মজলিসে বসা, এমন সময় ধবধবে সাদা পাঞ্জাবিওয়ালা, চুলগুলো খুব সুন্দর, দাড়িগুলো খুব সুন্দর, একদম খুবই সুন্দর পরিপাটি একজন লোক এসে রাসূলের মজলিসে হাজির হলো। সাহাবা ইকরাম লোকটাকে নতুন দেখলো, কিরে এই লোক তো আর কখনো দেখি নাই, উনি কে? আবার উনি যে সফর করে আসছে, সফরের কোনো আলামত মনে হচ্ছে না, এইমাত্র এই রুম থেকে বের হই, হুজুর জুমা মসজিদের হুজুরাখানা থেকে বের হই মিম্বরে আসছে, এরকম আসছে। তো আসছে, আরো কি করলো জানেন? আমি এভাবে বসছি না, সে সামনে থেকে এসে এইভাবে রাসূলের কানের উপরে হাত দিয়ে বসছে, মুখামুখি বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন মা আল ঈমান, ঈমান কাকে বলে? তা আল্লাহ রাসূল ঈমানের সংজ্ঞা দিলেন। সে বলল ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। কিন্তু প্রশ্ন করে আবার, আপনি সত্য বলছেন। তার মানে সে জানে, এটা প্রশ্ন করে নাই, বরং
আল্লাহ রাসূলকে শিখাচ্ছে এবং রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে শিখাচ্ছে। তাহলে দিন শিখার কি মাধ্যম সেটা শিখাচ্ছে। এরপরে সে প্রশ্ন করলো মাল ইহসান। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলো ইহসান কাকে বলে। আল্লাহর নবী ইহসানের সংজ্ঞা দিলেন, বললেন ক্বালা সাদ্দাকতা। এরপরে বলে মাতাস সাআ, কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বলল আমার চাইতে যে আমাকে প্রশ্ন করেছে সে আমার চাইতে এই বিষয়ে ভালো জানে, তবে আমি কিছু আলামত কিয়ামতের বলে দিতে পারি। জিবরাইল বলে বলেন। তো আল্লাহর নবী কিয়ামতের কয়েকটা আলামত বলে দিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে লোকটা উঠে চলে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ, লোকটাকে তো জীবনেও দেখি নাই। আল্লাহর নবী বললেন তিনি হলেন জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার কাছে আসে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আল্লাহ দ্বীন শিখাইছে কার মাধ্যমে? এই যে জাবালে নূরের ভিতরে যেখানে কোরআন নাজিল হয়েছে, এই ওহী নিয়ে কি আসছে? তিনি কি বলছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে কোরআনের প্রথম ওহী হলো জানো। প্রথম দিনে এসে রাসূলকে বলে না হে রাসূল ঈমান আনেন, বলছে হে রাসূল নামাজ পড়েন, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ, বলছে? নামাজ ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? রোজা ফরজ হয়েছে মদিনাতে। হজ যাকাত এগুলো পর্যায়ক্রমে ফরজ হয়েছে। প্রথমে মানুষকে শুধু জিবরাইল আলাইহিস সালাম তাওহীদ শিক্ষা দিয়েছেন, পরকাল কি সেটা শিক্ষা দিয়েছেন, রিসালাত এবং আখিরাত এই তিনটা জিনিস শিক্ষা দিয়েছেন। কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এটার একটা বই আছে মাওলানা মওদুদের, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা হলো ঈমানের একদম প্রথম স্তর। এটা আপনাকে বুঝতে হবে। তাওহীদ কি? তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহর কি? আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নাই। আর রিসালাত মানে হলো রাসূলের উপর যে নবুয়ত এসেছে সেই রিসালাত, আর হলো আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় মাক্কি জীবনে শিখানো হয়েছে। তাহলে আল্লাহ রাসূলের প্রতি যেদিন প্রথম ওহী নাজিল করা হয়েছিল সেদিন নামাজের বিধান নাজিল হয় নাই, রোজার বিধান নাজিল হয় নাই, হজের বিধান নাজিল হয় নাই, যাকাতের বিধান নাজিল হয় নাই। সেদিন কি বলা হয়েছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো। তাহলে আগে জানতে হবে, তারপরে ফতুয়াবাজি। এখন আমরা জানি কম, ফতুয়া দিই বেশি, ঠিক না? আমাদের দেশে মুফতির অভাব নাই। ইফতা পড়লেই নামের সাথে লিখি দে মুফতি। আবার অনেক মসজিদ আছে মুফতি না হইলে ওনারা খতিবে নেওয়া যাবে না। শুধু সার্টিফিকেটের মুফতি দিয়ে কি লাভ? এখন তো মাদ্রাসায় কামিলে পড়লেই, ফিকার উপরে পড়লেই মুফতি হওয়া যায়। ওই মুফতি লাভ আছে যদি ভিতরে কিছু না থাকে? ফতুয়া দেয়া এত সহজ না। স্থান, কাল, পাত্র ভেদে ফতুয়া দিতে হয়। কিন্তু আমাদের দেশে এখন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষেরা মোবাইলের ভিতরে, গুগলের ভিতরে সার্চ দিয়ে নিজে ফতুয়া দিয়ে দেয়। আছে না নাই? বাংলা হাদিস একটা বের করে ফতুয়া দিয়ে দিচ্ছে। ফতুয়া দেয়া মানে হলো লায়াবিলিটিস কাঁধে নেয়া, অনেক কঠিন দায়িত্ব। আমাকে কেউ কোনো ফতুয়া জিজ্ঞেস করলে আমি বলি না। আমি বলি যে এটা বড় বড় মুফতিরা আছে, ওনাদের কাছ থেকে লিখিত ফতুয়া নেন। আমি কোনো ফতুয়া দিই না। আপনি আমার কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করতে পারেন, আমি এতটুকু বলবো, এর বাহিরে বলবো না। কিন্তু এখন অনেক সাধারণ মানুষ ফেসবুক মুফতি, আছে না নাই? গুগল মুফতি, এদের নাম কি? হ্যাঁ, গুগল মুফতি। গুগলে সার্চ করে ফতুয়া দিয়ে দেয়। তালাকের মতো গুরুত্বপূর্ণ ফতুয়াও দিয়ে দিচ্ছে। আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তাহলে ইসলাম শিখতে হবে রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন, তাবে তাবেঈন থেকে, সালফে সালেহিন থেকে আমল আমাদেরকে শিখতে হবে। তারা কি আমল করেছেন? আবার আমলের ভিতরে বৈচিত্র্য আছে, আছে না নাই? যেমন নামাজ আমরা পড়ি এক রকমে,
হানাফি মাযহাব যারা, শাফিঈরা পড়ে এক রকমে, হাম্বলীরা পড়ে আরেক রকমে, মালিকি মাযহাবের লোকেরা পড়ে আরেক রকমে, ঠিক না? যেমন আমরা হানাফিরা নামাজের ভিতরে ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, আমরা হানাফিরা কি করি? চুপ থাকি না? আমরা ইমামের তেলাওয়াত শুনি। আমাদের ইমাম বলছে ইমামের তেলাওয়াতেই মুসল্লির তেলাওয়াত। উনারও দলিল আছে, উনি বলছে আল্লাহ বলেছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ফাংসিতু, তোমরা চুপ থাকো, তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনো, কোরআনের দলিল। আবার যারা হাম্বলী মাযহাব, শাফিঈ মাযহাব, তারা দলিল দিয়েছে না, ইমামের সাথে নামাজ পড়ুক অথবা একাকী নামাজ পড়ুক, উভয় অবস্থায় মুক্তাদিকে সূরা ফাতিহা তেলাওয়াত করতেই হবে। তাদেরও দলিল আছে, তারা হাদিস থেকে দলিল দিয়েছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। এটা কি বলছে? রাসূল বলেছে। এখানে রাসূল ব্যাখ্যা করে না এটা কি একাকী নামাজ নাকি জামাতের সাথে নামাজ। তো ইমাম মালিকের অনুসারী যারা, তাদের ফতুয়াটা আমার কাছে ভালো লাগে। তাদের ফতুয়া হলো ইমামের সাথে আমরা যখন নামাজ আদায় করব তখন আমরা চুপ থাকবো। কি থাকবো? ইমাম যখন তেলাওয়াত করে তখন আমরা চুপ থাকবো। আর ইমাম যখন চুপে চুপে নামাজে তেলাওয়াত করে তখন আপনিও চুপে চুপে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। মনে করেন এই যে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখানে ইমাম তেলাওয়াত করবে, তাহলে এখানে আপনার তেলাওয়াতের প্রয়োজন নাই। এই যে মনে করেন এশারের নামাজ, ইমাম 2 রাকাতে তেলাওয়াত করে, 2 রাকাতে করে না, তাহলে প্রথম 2 রাকাত আপনি শুনবেন, পরের 2 রাকাত আপনি চুপ করে না থেকে সূরা ফাতিহাটা মনে মনে পড়বেন, তাহলে নামাজের অ্যাটেনশন ভালো থাকবে। তা আমি যদিও হানাফি, কিন্তু আমার কাছে ইমাম মালিকের এই ফতুয়াটা ভালো লেগেছে এবং আমি এটা আমল করার চেষ্টা করি। তাহলে আমলের ভিতরেও কি আছে? বৈচিত্র্য আছে না নাই? এখন একজন আরেকজনের আমলকে ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ আছে? একজন আরেকজনকে গোমরাহ বলার সুযোগ আছে? সবাইটাই তো ঠিক আছে, সবার দলিল আছে। ঠিক নামাজে হাত বাঁধা, কেউ বুকের উপরে বাঁধে, কেউ নাভির উপরে, কেউ নাভির নিচে, তিনোটাই সহি। তিনোটাই আমাদের সালফে সালেহিনদের আমল দ্বারা প্রমাণিত। এরপর নামাজে রাফে ইয়াদাইন করা, কি করা? আপনারা যেটাকে উল্টা তাকবীর বলেন, কি বলেন? হ্যাঁ, এটাকে বলা হয় কি? রাফে ইয়াদাইন, মানে হাত উত্তোলন করা। তা আমরাও রাফে ইয়াদাইন করি প্রথম রাকাতে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নামাজে প্রবেশ করি, কিন্তু পরবর্তীতে আমরা আর হাত তুলি না। কিন্তু হাম্বলী, ইমাম শাফিঈ মাযহাব তারা কি করে? তারা প্রত্যেক রাকাতে রুকুতে যাওয়ার আগেও হাত তুলে, এরপরে আপনার সামি আল্লাহু লিমান হামিদা বলেও তারা হাত তুলে। তুলে কিনা? শুধু সেজদায় যাওয়ার আগে তুলে না। তারা রাফে ইয়াদাইন 3 বার করে, আমরা 1 বার করি। এখন দুইটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। এখন আপনি যদি বলেন যে না, ওরটা আমার কাছে ভালো লাগে না, আমি যেটা করি সবাই এটা করতে হবে, এটা মানুষের উপরে অনধিকার চর্চা না? এক একজনের কালার এক একটা চয়েস, না হলে বাজারে এত কালার বাইর হইতো না, সবাই চয়েস যদি একরকম হইতো, দোকানে এত কালারের টাইলস হইতো না, একটা টাইলস বানাইলে কোম্পানি চলতো, ঠিক না? কিন্তু এখন টাইলস দোকানে গোডাউনে গিয়ে দেখেন কত টাইলস, কত কালার। তাহলে মেনি ম্যান মেনি মাইন্ড মেনি চয়েস। এক একজনের কালার এক এক রকম পছন্দ। সবাই আমরা কম বেশি চা খাই, কেউ রং চা খায়, কেউ দুধ চা খায়, কেউ চিনি ছাড়া খায়, কেউ চিনি দিয়ে খায়, ঠিক কিনা? তো একজন যদি আরেকজনকে বলেন না আমি দুধ চা খাবো, তুইও দুধ চা খাইতে হবে, তাহলে এটা তার উপরে জুলুম না? এটা তার উপরে কি? ইবাদতের ক্ষেত্রেও জুলুম আছে। ইবাদতের ক্ষেত্রেও আমরা বাড়াবাড়ি করি। জুলুম করা মানে হলো বাড়াবাড়ি করা। কি করা? বাড়াবাড়ি। আমার মতটাকে অন্যের উপরে চাপিয়ে দেয়া। নিজের মত কখনো জোর করে অন্যের উপরে চাপিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন।
দিনের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জোর জবরদস্তি নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ দারোগা করে পাঠায় নাই, জোর করে মানুষকে ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির না লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, আপনি মানুষকে শুধুমাত্র ফাযাক্কির বিল কোরআন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আমার আযাবকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, তারা আপনার কথা থেকে উপদেশ গ্রহণ করবে। ফাযাক্কির বিল কোরআন, আপনার কাজ হলো কি করা? মানুষকে উপদেশ দেয়া, ওয়াজ করা, নসিহত করা। আপনার কাজ কারো উপরে কোনো কিছু ছাপিয়ে দেয়া নয়। কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা ইবাদত চাপিয়ে দিতে চাই, আবার রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তারাও জোর করে মানুষের উপরে আইন চাপিয়ে দিতে চায়, ঠিক কিনা? এটা চাপিয়ে দেওয়ার বিষয় না, মানুষকে বুঝাইতে হবে, ওয়াজ করতে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। তাহলে খবরদার, ফতুয়া দেওয়ার ক্ষেত্রে সাবধান। আপনার আমল আপনি করেন, আরেকজনকে আপনি যে আমল করেন সেটা শেয়ার করতে পারেন, কিন্তু এই জন্য আরেকজন আপনার পদ্ধতিতে আমল করে না, এই জন্য আপনি তাকে বাতিল বলার কোনো সুযোগ। আপনার যেটা ভালো লাগে আপনি এটা করেন, আরেকজনের যেটা ভালো লাগে সে সেটা করবে। তবে যেটাই করি আমাদেরকে যাচাই করতে হবে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা। জমি কেনার ক্ষেত্রে কি করি আমরা? সিএসএ মালিক কে ছিল, এমআরওআর, এস এ রেকর্ডে কার নাম, বিএস রেকর্ড কার নাম, জমা খারিজ কার নাম, দখল কার, এবং নকশা দিয়ে আমিন দিয়ে দাগ, এটা দলিলে যে দাগ আছে, দখলে সেই দাগ আছে কিনা, সেটা যাচাই বাছাই করে তারপরে জমিটা কিনা হয়, ঠিক কিনা? ঠিক আমলের ক্ষেত্রেও আমাদেরকে যাচাই করতে হবে। আমলের ক্ষেত্রে আমরা যাচাই করে দেখব এটা কোরআন হাদিসে, খোলাফায়ে রাশেদার সুন্নার ভিতরে, সাহাবায়ে কেরামের সুন্নার ভিতরে আছে কিনা। যেটা রাসূলের সুন্নাতের ভিতরে নাই, খোলাফায়ে রাশেদার আমলের ভিতরে নাই, সেটা হলো বেদাত। সেটা কি? আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি আমার সুন্নাহ ছাড়া অন্য কারো আমল, অন্য কারো সুন্নাহ তোমার সামনে যদি কেউ উপস্থিত করে, ফারুদ্দুহু, তুমি সেটাকে ত্যাগ করো। সেটা কি করো? সেটাকে ছেড়ে দাও। গ্রহণ করতে হবে আল্লাহ এবং তার রাসূল, রাসূল এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। আল্লাহর নবী বলেন, মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন, আমার মৃত্যুর পরে তোমাদের ভিতরে অনেক ইখতিলাফ দেখা দিবে, ইবাদত নিয়ে, আমল নিয়ে ইখতিলাফ দেখা দিবে। ফাআলাইকুম বিসুন্নতি, ওই অবস্থায় তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত যারা খলিফা আছে ওই খোলাফায়ে রাশেদার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কি করবে? খোলাফায়ে রাশেদার আমলকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কি হবে না? গোমরাহ হবে না। তাহলে সম্মানিত হাজিরিন, বলছিলাম জাহান্নামে কারা যাবে? যারা রাসূলের বিরোধিতা করবে এবং মুমিনদের বিরোধিতা করে। কার? গায়রা সাবিলিল মুমিনিন। মুমিনেরা যে রাস্তায় চলে তার উল্টো রাস্তায় যারা চলবে তারা জাহান্নামে যাবে। তাহলে আলেম ওলামা যেই পথে, আল্লাহ ওয়ালারা যেই পথে, ইসলাম ওয়ালারা যেই পথে, আমরাও চলবো। আমরা মানব রচিত কোনো আইনের পিছনে দৌড়াবো না। কোনো একজন নেতা ডাক দিল, আমার অনুসরণ করো, আমার নেতাকে অনুসরণ করো, অমুককে অনুসরণ করো, উনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তাকে অনুসরণ করো, ডাক দিলেই উনার অনুসরণ করা
অনুসরণ কার করবেন? রাসূলের। অনুসরণ কার? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাসূলের অনুসরণ করবেন এবং ওয়ায়াত্তাবি' সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ অনুসরণ করবেন। কার? সত্যবাদীদের সঙ্গে থাকবেন, যারা সত্য কথা বলে, কোরআন দিয়ে মানুষকে ডাকে। তারা তাদের দলের দিকে, তাদের নেতার দিকে, তাদের বংশের দিকে গোলামি করার জন্য ডাকে না, তারা মানুষকে এক আল্লাহর দিকে ডাকে। আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। এই ডাক যারা দিবে তাদের ডাকে সাড়া দিবেন। আমরা কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো ব্যক্তির পূজা আমরা করি না। আমরা অনুসরণ করব কাকে? রাসূলকে। আর মুমিনেরা যে পথে আছে আমরা সেই পথ অনুসরণ করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ। সোজা পথ একটা, আর বাঁকা পথ অনেকগুলা। আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, আবার সাথে অনেকগুলো আঁকা বাঁকা দাগ টানলেন। আল্লাহ রাসূল বলল এটা হলো সোজা পথ, সিরাতাল মুস্তাকিম। এই পথে যাবা সোজা জান্নাত, আর ডানে বামে যাইবা তুমি পথ হারাই যাবা, শুধু ঘুরতে থাকবা রাস্তা রাস্তায়, জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা দলিল ছাড়া কোনো ব্যক্তির পিছনে দৌড়াবো না। আমরা দলিল দিয়ে দেখবো ওই লোকটা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে কিনা। ওই লোকটা যদি আল্লাহ এবং তার রাসূলের পথ অনুসরণ করে তাহলে তার ইত্তেবা করব। সে তার স্বার্থে আমাকে ডাকে, আমরা তার পিছনে দৌড়াবো না। তাহলে জাহান্নামে যাবে কারা? যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করে, রাসূলের আদর্শের বিরোধিতা করে, আর ইমানদারদের উল্টো পথে চলে। আমরা ইমানদারদের সাথে থাকব, সত্যবাদীদের সাথে থাকব। সত্যবাদীদের সাথে থাকার জন্য বলেছেন কে? কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা, বিকালে আরেক কথা, এরকম লোকের অনুসরণ করা যাবে। সত্য কথা যে বলে, সত্যের উপরে যে ইস্তেকামত থাকে, তাকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগেও রাসূলের যে বৈশিষ্ট্য ছিল সেটা ছিল কি? সত্যবাদিতা, আর কি? আমানতদারিতা। আল্লাহ রাসূলের সত্যবাদিতা এবং আমানতদারিতা, এই দুইটা বিষয়ের কাছে কাফের মুশরিকেরা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। তারা রাসূলকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, কিন্তু তারা একবারও বলতে পারে নাই মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ আমানতের খেয়ানত করে। বলতে বরং তারাই তাদের সম্পদ আল্লাহ রাসূলের কাছে আমানত রাখত। তারাই রাসূলকে আল আমিন ডাকতো। কি ডাকতো? সত্যবাদীদেরকে কি বলে? আল আমিন, as-সাদিক। আল্লাহ রাসূলের কাছে তারা আমানত রাখতো। আল আমিন, as-সাদিক মানে সত্যবাদী, সাদাকাত। আল্লাহ রাসূলের সত্যবাদিতা এবং আমানতদারিতার সার্টিফিকেট অমুসলিমেরা দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখন আমাদের মুসলমানদের ভিতরে সত্যবাদিতা, আমানতদারিতার অভাব বেশি না কম? কথায় কথায় মিথ্যা বলে, আছে না নাই? সামনে নির্বাচন আসতেছে, কত মিথ্যা কথা শুনবেন, কত মিথ্যা ওয়াদা শুনবেন। মোবাইলে আমরা কত মিথ্যা বলি, বলি না? আছে এক জায়গায় বলে। অতএব মিথ্যা হলো সমস্ত পাপের মূল। এটা হলো মাদার অফ সিন, সমস্ত গুনাহের মূল মা। আল্লাহর নবী বলেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নাস, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। কিসের দিকে? গুনাহের দিকে নিয়ে যায়, ফুজুরের দিকে নিয়ে যায়, পাপাচারিতার দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, অনিষ্টতার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার,
আর যারা মিথ্যা কথা বলে গুনাহ করতে করতে একটা সময় তাদেরকে ওই গুনাহের কারণে জাহান্নামে চলে যাওয়া লাগে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায় আর মিথ্যা মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে। ফালাবো না বলে যারা ফালাই যায় এরা সত্যবাদী না মিথ্যাবাদী? তো এটা বলারও কি দরকার ছিল? না বললে তো হইতো। যে বক্তব্য আমল করতে পারবেন না ওই বক্তব্য দিলেন কেন? জানেন যে এক সময় ফালাইতে হবে, যদি সৎ সাহস থাকতো ফালাইতো কেন? ফালাইছে জানে যে মানুষে পাইলে আলু ভর্তা করে ফেলবে, কোন যে হাজার হাজার কোটি টাকার হিসাব দেয়, মানুষের উপরে যে জুলুম করছিল হিসাব দেয়, এই জন্য ফালাই গেছে। আমাদের দেশের রাজনীতিবিদেরা অধিকাংশ বক্তব্য দিলে হুঁশ থাকে না, মাইক পাইলে সামনে শ্রোতা পাইলে আর কি থাকে না, হুঁশ থাকে না। মানুষকে কটাক্ষ করে কথা বলে, মিথ্যা বক্তৃতা দেয়, বিবৃতি দেয়। এগুলো ফেরেশতা লেখে না? হ্যাঁ, কি রাজনীতিবিদদের জন্য কেরামুল কাতিবিন কলম অফ করে রাখে, শুধু আমাদের আমল লেখে। ওনারা বিএপি পার্সন, কি বলেন? কবরে বিএপির কোনো দাম আছে? ওনাদের জন্য কবরে ম্যাট্রেস দেয়া হবে, লাল গালিচা, সোফা থাকবে, টেলিভিশন থাকবে, থাকবে লবি থাকবে, তবে ইমানদারের জন্য থাকবে, থাকবে না? হ্যাঁ, কই দেখা যায়? দেখছেন কোনোদিন? কেমনে বললেন? হাদিসের মধ্যে বলা হয়েছে যারা মুমিন হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াফরিশু বিফিরাশিল জান্নাহ ওয়ালবিসু বিলিবাসিল জান্নাহ। আল্লাহ বলবে আমার এই গোলামের জন্য ও ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসু বিলিবাসিল জান্নাহ, আমার এই গোলামকে দুনিয়ার কম দামি কাপড়টা খুলে ফেল, তার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, এবং তার কবরটাকে, তার দৃষ্টিশক্তি যত দূর যায়, মাদ্দা বাসারি, তত দূর তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। আর যারা মিথ্যা বলে, গুনাহ করে, দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক, চিন্তাইকারী, অপহরণকারী, এদের কি অবস্থা হবে? কবর প্রশস্ত হবে? কি করবে? এমন সংকীর্ণ করা হবে, এইভাবে একটা হাড্ডির ভিতরে আরেকটা ঢুকে যাবে। এবং আল্লাহ বলবে, ও ফেরেশতা, তার কবরের ভিতরে আগুন লাগিয়ে দাও, আগুন জ্বালাই দাও, কিয়ামত পর্যন্ত চলতে থাকুক, কিয়ামত পর্যন্ত তার কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে। হুফরাতুম মিনান নিরান, তার কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, বিশাল বিশাল সাপ তাকে দংশন করতে থাকবে। এগুলো এত ডেঞ্জারাস সাপ, একটা সাপ যদি দুনিয়ায় একবার একটা নিঃশ্বাস ছাড়ত, সমস্ত সবুজ গাছ গাছালিগুলো সব জ্বলে যেত, সব সাদা হয়ে যেত, সবুজ আর থাকতো না পৃথিবীতে, এত বিষাক্ত। ওইরকম সাপের কামড় সহ্য করতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, পারবেন? নাউজুবিল্লাহ বলবেন না? ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, লাগে শুধু আমল করেন। জাহান্নামে যাবার মূল কারণেই হলো গুনাহ। কি? এক কথায় যদি বলি, মানুষ কেন জাহান্নামে যাবে? গুনাহের কারণে। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা নাকি গুনাহগার তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক সূরা তাহার ৭৪ নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান,
যে ব্যক্তি মুজরিম হয়ে গুনাহগার হয়ে পাপিষ্ট হয়ে আল্লাহর দরবারে উঠবে, ওই লোকটার জায়গা হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাহলে জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? আর জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এখন গুনাহ কোনটা এটা জানার জন্য দাওরা হাদিস পাশ করা লাগে, কামিল পাশ করা লাগে। আপনারা জানেন না গুনাহ কোনটা, সওয়াব কোনটা? যে চুরি করে সেও জানে চুরি করা গুনাহ, যে দুর্নীতি করে সেও জানে দুর্নীতি করা গুনাহ, জানার পরেও সে লোভ সামালতে পারে না। ডায়াবেটিসের রুগী জানে যে মিষ্টি খেলে ডায়াবেটিস বেড়ে যাবে, তাও যখন সানা বালুসা সামনে আসে জিব্বার লালুস, জিব্বার লোভ সামালতে পারে না। আছে না নাই? গুনাহ সবাই জানে, এরপরে অপকর্ম করে। গুনাহ জানার পরেও ঘুষ খায়, খায় কিনা? এই যে এখন শীতকাল আসছে, এখন পোলাপাইনে এই কাজ করবে বেশি, অন্যের রস চুরি করবে। আছে না? এই যে রস চুরি করা, এটা গুনাহ না সওয়াব? পোলাপাইনে তো মনে করে মজা করে করতেছে, দুষ্টামি করে করতেছে। আচ্ছা বলেন, এই যে মনে করেন আপনার রসের পিন্ডি খেতে ইচ্ছা করলো, এখন আপনার নিজের 2টা গাছ আছে, কয়টা আছে? 2টা খেজুর গাছ আছে। আপনি রাত 12টা বাজে নিজের গাছ থেকে রস নামাবেন, আপনার কোনো টেনশন আছে? কেউ আপনারা কিছু বলতে পারবে? কেউ চোর বলতে পারবে? আপনি রাতের বেলা একদম কোমরে গামছা বেঁধে আপনি টস করে খেজুর গাছে উঠে গেলেন, উঠে রস নামাই চলে আসছেন। আপনার হাঁটু কাঁপছে? বুক কাঁপছে? কেন কাঁপে নাই? নিজের গাছ, আমারে কে সার্চ করবে? যে সার্চ করতে আসবে উল্টা আমি তারা সার্চ করব, কোনো টেনশন নাই। রাতের 12টা 1টা খেজুর গাছে উঠে গেছে, কিন্তু 2 গাছের খেজুর নামানোর পরে দেখলো যে তার কলসটা পরিপূর্ণ হয় নাই, এই জন্য তার মনটাও ভরে নাই। চিন্তা করলো পাশে রহিমউদ্দিনের আরো 2টা গাছ আছে, ওই 2 গাছের রস নিয়ে নিলে আমার কলসটা পরিপূর্ণ হয়ে যাবে। বলেন, এখন রহিমউদ্দিনের গাছে উঠার আগে লোকটা কি করবে? ভালো করে চতুর্দিকে লাইট মেরে দেখবে, ঠিক কিনা? কেউ দেখতেছে কিনা। ভালো করে দেখার পরে দেখতেছে কেউ নাই, তাও গাছে উঠবে, থর করে কাঁপবে, ঠিক না? হাঁটু কাঁপবে, বুকের ভিতরে দরফর করবে, করবে কিনা? এটা কেন করতেছে? এটা চুরি, এটা অপরাধ, এটা আরেকজনের গাছ। যদি দেখে মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, বাণিজ্যে চলে যাবে, ঠিক না? এই যে আরেকজনের গাছের রস নামাইলো, এটা কি? এটা গুনাহ, এটা চুরি। এটা সবাই জানে কিন্তু মানে না। কিন্তু আল্লাহ রাসূল বলছে গুনাহ কি? একদম সহজ। গুনাহ কোনটা সেটা আপনি নিজেই বুঝবেন। ইজা হাকা ফি নাফসিকা ওয়া কারিহা আন ইউতলা আলাইহিন নাস। আল্লাহর নবী বলেন, যে জিনিসটা তোমার অন্তরের ভিতরে খটকা তৈরি করে, এই কাজটা মনে ঠিক হচ্ছে না, আর যে জিনিসটা মানুষের সামনে প্রকাশিত হয়ে যাক, এটা তুমি অপছন্দ করো না, এটার নামই হলো গুনাহ। এটার নাম কি? এই যে আপনি রাতের বেলা রস চুরি করছেন, এটা মানুষ জানুক, এটা কি আপনি পছন্দ করেন? কেন করেন না? মানুষে জানলে আপনার মান সম্মান চলে যাবে, এটার নামই হলো গুনাহ। আর অপরাধটা করতে আপনার মনের ভিতরে খটকা লাগছে কিনা, বুক দরফর করে কাঁপছে কিনা, হ্যাঁ, এটার নামে গুনাহ। গুনাহ কি? একদম সহজ। আপনার বিবাহিত স্ত্রীর কাছে আপনি রাত্রে 12টা 1টা 2টায় যখন যান, আপনার হাঁটু কাঁপবে, ভয় লাগবে। কিন্তু রুমের ভিতরে যদি আরেকজনের বউ নিয়ে আসেন, ভয় লাগবে কিনা? বউ কোনো ঘুম থেকে উঠে যাচ্ছে কিনা, কেউ দেখতেছে কিনা, বুকের ভিতরে অটোমেটিক পালপিটেশন শুরু হয়ে যাবে, এটার নামে গুনাহ। তাহলে গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর গুনাহ নিয়ে বললে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম।
আল্লাহ বলে যে ব্যক্তি অপরাধী হয়ে গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে তার জন্য জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।